ভগবান, স্যার। কিছু ভেবেছো? হ্যাঁ স্যার, ভেবেছি, কিন্তু সেটা আপনার কতটা ভালো লাগবে সেটা আমি জানি না স্যার। দেখো, কোনো কথা শোনার আগে আমি ভালো বা মন্দটা ভাবি না। তুমি বলো তো। কোম্পানিকে ঢেলে সাজাতে হলে স্যার আমাদের মার্কেট থেকে সমস্ত প্রোডাক্ট তুলে নিতে হবে। মানে? ব্যানার্জি দা, অল গুড। অল গুড, বেটার, বেস্ট। হ্যাঁ, আপনার তো এখন বেস্ট হবে। হ্যাঁ, কিছু বলবেন স্যার? কেমন আছেন? ভালো আছি। এই বলছি, বাড়ির সবাই ভালো আছেন? মানে কোনো অসুখ বিসুখ নেই তো? না, সবাই ভালোই আছে। খুশি হলাম। মার্কেটে আমাদের কোম্পানির প্রোডাক্ট আর বিক্রি হয় না স্যার। ওই আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো শুধু নাম খারাপ করার জন্য পড়ে আছে। আজ থেকে ঠিক 3 মাস বাদে স্যার আমরা কোম্পানির নতুন প্রোডাক্ট আনবো, উন্নত মানের। হ্যাঁ, তার জন্য আমাদের নতুন ইউনিট তৈরি করতে হবে। সে সাধারণ কাপড় বাতিল করে মাইক্রো মডেল আর ব্যাম্বু ফ্যাব্রিক আমাদের বরাদ দিতে হবে। কোয়ালিটি টেস্ট করার জন্য এক্সপার্ট ডিজাইনার আর মাল্টিবার রেশাল মেশিন লাগবে স্যার। আমরা আসবো নতুনভাবে, নতুন ব্র্যান্ড নেম নিয়ে, যাতে আমাদের প্রোডাকশন বাড়ানো যায়। আমার কি মনে হয় ভগবান, তোমার নিজে একবার সুরাট যাওয়া উচিত। তাহলে তুমি সবটা দেখে শুনে বুঝে নিতে পারবে। কি ব্যাপার? এই এটা কি এটা? এটা হচ্ছে তুমি আমাকে যে নতুন দায়িত্বটা দিলে না, যে অফিসের সবার খোঁজ খবর নিয়ে কে কেমন আছে সেইটা রিপোর্ট দিতে, ওইটারই রিপোর্ট। সবাই ভালো আছে, দেখে না? শোনো ভগবান, পরশু সকালবেলায় তুমি বেরিয়ে যাও। সুরাটে যাদের সাথে আমাদের ডিল হয় তাদের ফোন নাম্বার আমি তোমাকে দিয়ে দেবো। বলছি, সুরাট গিয়ে কি হবে? মানে এখন তো সেরকম কোনো অর্ডার নেই, মানে শুধু শুধু মানে কাপড়গুলো এনে কি হবে? মানে নতুন অর্ডার তৈরি করতে হবে। কিন্তু কোনো প্রশ্ন নয়, মার্কেট থেকে সমস্ত মাল তুলে নেওয়ার ব্যবস্থা করো। আর সামনের 3 মাস কোনো অর্ডার নেওয়া হবে না।